নমস্কার বন্ধুরা, জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। চাওয়া পাওয়ার অবসান অপশান ডিএ দর্শন শতাব্দীর। তো শতাব্দী রায় একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আপনারা শতাব্দী রায়কে প্রত্যেকে চেনেন, তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেত্রী ও সাংসদ। তিনি কিন্তু ডিএ মামলা এবং সরকারি কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। তিনি কি বলেছেন বিস্তারিত আমরা দেখে নেব। একটি দৈনিক পোর্টালে, একটি দৈনিক পত্রিকায় কিন্তু এই পেপার কাটিংটি পাবলিশ করা হয়েছে। তো কি বলা হয়েছে বিস্তারিত দেখার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন। তো চলুন বিস্তারিত কি বলা হচ্ছে আমরা দেখে নিই। চাওয়া পাওয়া অসমান ডিএ দর্শন শতাব্দীর। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে নয় সরকারি কর্মী, বরং রাজ্য সরকারের নানান প্রকল্পের সুবিধা ভোগ করার বিষয়টি মাথায় রাখা উচিত বলে পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। রবিবার সিউড়িতে তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মীদের অধিবেশন মঞ্চে শতাব্দী রায় বার্তা, রাজ্য সরকারের কর্মী হিসাবে আমাদের মনে হতে পারে সরকারের আরও অনেক কিছু দেওয়া উচিত, করা উচিত, কিন্তু আমরা যদি ভাবি সরকার আমাদের জন্য অনেক করেছে, ভবিষ্যতে আরও করবে, আমাদের সমস্যার সমাধান করবে, তাহলে সকলের জন্যই অনেক ভালো হবে। এই দিন সিউড়ির সিধু কানু মঞ্চে আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জেলা কনফেডারেশনের উদ্যোগে এসেছিলেন বীরভূম কেন্দ্রের সাংসদ শতাব্দী। সেখানেই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মীদের দাবি প্রসঙ্গে মুখ খোলেন তিনি। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিরোধী মনোভাবনা সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন। তৃণমূলপন্থী কর্মচারী অনুষ্ঠানে এসে ক্ষোভ প্রশমিত করে রাজ্য সরকারের প্রকল্পগুলি সুবিধেগুলিকে তুলে ধরেন তিনি। শতাব্দী বলেন, আমরা যা চাই আর যা পাই তা কখনোই সমান হতে পারে না। চাওয়া পাওয়া হিসেব সবসময় অসমান থাকবে। আমি ভাবতেই পারি আমি যা কাজ করি তার জন্য আমার অনেক বেশি টাকা ও অনেক বেশি সম্ভাব্য পাওয়ার কথা, কিন্তু আমি কম পাচ্ছি। অন্যদিকে যে দিচ্ছে সেভাবে আমরা অনেক বেশি দিচ্ছি, অনেক বেশি করছি। আর তার দাবি চারপাশে থাকলেই দেখা যাবে প্রত্যেকের পরিবারে কেউ না কেউ কোনো না কোনো সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করছে। সেই বিষয়কে মাথায় রাখে পরামর্শ দেন শতাব্দী এই মন্তব্যে কটাক্ষ করেন বিজেপি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। বলেন, সরকারি ফেডারেশনের জেলা কনফারেন্সে উদ্বোধন করে সাংসদ শতাব্দী রায় কর্মচারীদের ন্যায্য পাওয়া নিয়ে যেভাবে উনাসের নেত্রী নানান ভাওতারা দেন, সেই একই ভাষার কথা বলেন উনিও। তৃণমূল আসলে দুর্নীতি অভিযোগ নিয়ে শতাব্দী বলেন, সরকারের ভুল ধরাই যায়, কাজ করলেই ভুল হবে, অনেক কাজ করলে ভুলের পরিমাণও বাড়বে, কিন্তু হিসেবে করলে দেখা যাবে ভালো কাজ সংখ্যা ভুললে হবে না। দুর্নীতির দায় দল নয়, ব্যক্তিকেই নিতে হবে বলে স্পষ্ট করে দেন শতাব্দী। তিনি বলেন, রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আর প্রতিটা অফিসে গিয়ে কাজ করেন না। তাই তার অধীনে যারা কাজ করছে তাদের সঠিক কাজ করাটা খুব জরুরি। তার ব্যাখ্যা, শুধু রাজনীতিবিদদের নয়, খারাপ কাজ করলে এমনটা নয়, মানুষ সৎ অথবা অসৎ হয়, কোনো মানুষ খারাপ হতে পারে, কিন্তু তার অর্থ তার দল এবং নেত্রী খারাপ এমনটা নয়। একটি সুশিক্ষিত পরিবারে একজন খারাপ ছেলে থাকলে গোটা পরিবারে খারাপ বলা যায় না। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবমূর্তি সরকারি কর্মীদের সামনে তুলে ধরেছেন সাংসদ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ আজও ভরসা করেছে, বিশ্বাস করে, শ্রদ্ধা করে। আপনারাও তার সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধ্রুব পাল্টা বলেন, উনি যে স্বীকার করছেন ওদের পরিবারে কেউ কেউ চোর, এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। তবে তার জানা উচিত তৃণমূলের সবাই চোর। আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ সেই জবাব দিয়ে দেবে।